রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২২। গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩৫। বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ, বাজেট নিয়ে ডিসিসিআইয়ের প্রতিক্রিয়া। শুরুর চাপে পড়ার পরেও শক্ত পুঁজি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার এডিসি KN রয় নিয়তি জানান, তা গ্রেপ্তারদের কাছ থেকে ২,027টি ইয়াবা ট্যাবলেট, 180 গ্রাম হেরোইন, 19 কেজি গাঁজা ও 201 গ্রাম গাঁজা ও 2 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 16টি মামলাও করা হয়েছে বলে জানান তিনি। এবারে আন্তর্জাতিক। জাতিসংঘের একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলের বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জন। স্থানীয় কর্মকর্তারা জানায়, মধ্য গাজার দিকে অবস্থিত এই স্কুলে শত শত বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা জাতিসংঘের যে স্কুলে হামলা করেছে সেটি হামাসের কম্পাউন্ড হিসেবে গড়ে উঠেছে। অন্যদিকে হামাসের মিডিয়া অফিস ইসরায়েলের এ হামলাকে বেপরোয়া হত্যাকাণ্ড বলে অভিযুক্ত করেছে। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। এবারে অর্থনীতি। প্রস্তাবিত বাজেটে মোট দেশের উৎপাদনের জিডিপি তুলনায় বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা বেশ কমানো হয়েছে বলে দাবি জানায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। এ ধরনের উদ্যোগকে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতির সহায়ক ও সরাসরি মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক হবে বলে মনে করেন তারা। প্রস্তাবিত বাজেটে বাস্তবায়নে অর্থনৈতিক ঘাটতি মেটাতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর বড় ধরনের চাপ তৈরি হবে, যা অর্থনীতির প্রবৃদ্ধির উপরেও বড় ধরনের প্রভাব বিস্তার করবে বলে জানান তারা। এবারে খেলার খবর, ক্রিকেট। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 160 রানের টার্গেট দেয় বাবর আজমের দল। প্রথমেই যুক্তরাষ্ট্রের বোলারদের তোপের মুখে দলীয় 26 রানে 3 উইকেট হারায় তারা। এরপর বাবর আজম ও সাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তবে শেষের দিকে শাহিন আফ্রিদির আগ্রাসী ব্যাটিংয়ের শক্ত হাতে পুঁজি তুলে নেয় পাকিস্তান। আরও জানাচ্ছেন সাবিত সারোয়ার। এই ছিল আজকের মাস্টার মিডিয়া টিভির দুপুরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।